মূল কথা হইল দর্শক, 7টা জিনিস আপনারা মনে রাখবেন। 7টা আমি এই জিনিস কয়টা কই গুছাইয়া, তাইলেই আর এটা লইয়া কোনো ঝামেলা হইবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার হইল খাইবে না, অস্থির করবে, দৌড়দৌড়ি করবে। 2 নাম্বার হইল ঘনে ঘনে লেজ লাড়বে এবং লেজের নিচে হালকা পানি জাতীয় যে জিনিস যেটা রেখে হিটের স্রাব এইটা আইবে। 3 নাম্বার হইল ওর প্রস্রাবের রাস্তা মানে জনি যেটারে বলে। এখন আপনাকে যে কথাটা কমু এইটা হইল যে ইন্টারেস্টিং কথা। আমি গত 25শে ডিসেম্বরের যে ভিডিওটা ছাড়ছিলাম, যে ছাগল 100% হিটে আসবে ইনশাল্লাহ, আমি ওই ছাগলটা ওই সময় কি খাওয়াইছিলাম আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কাছে অনেকে প্রশ্ন করছে যে ভাই ছাগল হিটে আইলে কেমনে বুঝবেন, অথবা হিটের লক্ষণগুলো কি কি। তো এই জিনিসটা লইয়া আজকে আমি একটু আপনাগুলো কথা কমু এবং হাতে কলমে দেখাই দিমু যে ছাগল কিভাবে হিটে আয় বা হিটে আইলের চালাচক্করটা কী থাকে, স্বভাব চরিত্রটা কী থাকে। তো যাই হোক, আমার এই ছাগলটা আজকে হিটে আইছে আপনার এখন প্রায় 13-14 ঘন্টা হয়েছে যে ও হিটে আসছে। এই ছাগলটা বিয়েছে 2 মাস আগে, 2 মাস প্লাস হইবে। তো এর আগেও একবার আপনার ডাকছে, আমাগো বরিশালের ভাষায় আবার কয়ে ডাকছে। হ্যাঁ, তো হিটে আসছে, কিন্তু আমি তখন পাড়া দেখাই নেই। কারণ হচ্ছে কি যে যেহেতু ছাদে পালি বোঝেনি তো যে অনেক ভিটামিন টিটামিনের অভাব থাকে, এগুলো যদি পূরণ না করি তাইলে আসলে ওই হিট টেকেও না, আর বাচ্চার অবস্থাও খুব খারাপ হয়। তো যাই হোক, প্রথম যে কথা এইটা হইল কি যে ছাগল যখন ডাকবে, যখন হিটে আসবে, এর 12 থেকে 18 ঘন্টা, এই 12 থেকে 18 ঘন্টা হইল মেইন টাইম আপনার পাঠা দেখানোর লইকে, মানে ব্রিডিং করার লইকে। ঠিক আছে, এইটা আমি আপনাকে আগে ভাগে জানাই রাখলাম। তো এখন আই যে হিটে আওয়ার আসলে লক্ষণগুলা কি কি। হিটে আসার প্রধানতম যে লক্ষণ এইটা হইল যে ছাগল প্রচন্ড পরিমাণ ডাকাডাকি করবে, এটা হইল প্রথম লক্ষণ। ঠিক আছে, দ্বিতীয় প্রধান লক্ষণ হইল ও লেজ নাড়াইবে। হ্যাঁ, প্রচন্ড লেজ নাড়াইবে এবং অস্থির করবে, কোথাও 1 মিনিট দাঁড়াইবে না, কিছু খাইবে না, ইঁদুর আর বিড়ালের নাহান আর কি, মানে এরকম দৌড়াদৌড়ি করবে। তো এরপরে আপনার আর একটা লক্ষণ এই রইল, কান সবসময় দাঁড়ানো থাকবে, মানে অ্যালার্ট। হ্যাঁ, কান সবসময় যদি দেখেন এই যে ছাগলের কান সবসময় এরকম থাকে, দাঁড়ানো থাকে, এইটা হইলো আর একটা লক্ষণ। তারপরে দেখবেন যে ছাগল অন্য ছাগলের গায়ে ঘিসে থাকে, কোনো কোনো ছাগল থাকে, কোনো কোনো ছাগল থাকে না। হ্যাঁ, কিন্তু দেখবেন যে গা ঘেঁষে একদম অন্য অন্য ছাগলের গা ঘেঁষতে থাকে। তারপরে আমার এই ছাগলের যে বাচ্চাগুলো আছে এগুলো তো দুধ খাইতো, ঠিক আছে, দুধ খাওয়া ছাড়ছে, তারপরও মাঝে মাঝে মায়ের দুধ খায় দেখছি। তো এই দুধটা একদম কমে যাইবে, দুধটা থাকবেই না, কমে যাবে। আর এই যে জনির 4-5টা এভাবে একটু ফোলা ফোলা থাকবে, আর এই যে হালকা মনে করেন যে লিকুইডের মতো, এইটারে বলে স্টাচ ডিসচার্জ বা হিটের স্রাব বলে এইটারে।
হ্যাঁ, ছাগল দেখবেন কিছুক্ষণ পর পর কারে জানি খোঁজে। হ্যাঁ, এই একবার বাহিরে তাকায়, একবার হাঁটে, মানে পুরাই আপনার অস্থির। তারপর আর একটা জিনিস আছে, এইটা হলো যে চোখের উজ্জ্বলতাটা বাড়ে। হ্যাঁ, এই যে আপনারা দেখলেন ও কিন্তু বাহিরে যাইতে চায়, ও পাঠার কাছে যাইতে চায়। মূল কথা হইল দর্শক, 7টা জিনিস আপনারা মনে রাখবেন। 7টা আমি এই জিনিস কয়টা কই গুছাইয়া, তাইলেই আর এটা লইয়া কোনো ঝামেলা হইবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার হইল খাইবে না, অস্থির করবে, দৌড়দৌড়ি করবে। 2 নাম্বার হইল ঘনে ঘনে লেজ লাড়বে এবং লেজের নিচে হালকা পানি জাতীয় যে জিনিস যেটা রেখে হিটের স্রাব এইটা আইবে। 3 নাম্বার হইল ওর প্রসাবের রাস্তা মানে জনি যেটারে বলে, জনির চারিপাশ ফুলে উঠবে, হালকা ফলবে, চকচক করবে, ঠিক আছে। আর ওই জায়গা দিয়ে স্টাচ ডিসচার্জও করতে পারে, আর কি জনির রসও বের হইতে পারে। আচ্ছা, তারপর হইলো সাইজ, প্রচন্ড ডাকাডাকি করবে, ম্যা ম্যা ব্যা ব্যা এই। 5 নাম্বার হইলো যাইয়া ছাগলের গা ঘেঁষবে, অন্য ছাগলের গায়ে উঠতে চাইবে। 6 নাম্বার হইলো যদি ছাগল দুধ দেয়, মানে দুধ দেওয়া ছাগল হঠাৎ করে দুধ কমাই ফেলাইবে, কারণ এই সময় গো হরমোনের চেঞ্জ আছে, এই কারণে আর কি এটা করবে। আর 7 নাম্বার হইলো কান খাড়াইনে থাকবে আর আচরণে পরিবর্তন আইবে, বুঝবেন কেউরে খোঁজ দিয়ে আছে। হ্যাঁ, একটা হাই উতাস আর কি যেটা কয়। তো যাই হোক, এই 7টা জিনিস যদি মনে রাখতে পারেন তাইলে ইনশাল্লাহ আর ছাগলের হিট মিস কোনো সময় হইবে না। তবে কোনো ছাগল আছে সাইলেন্ট হিটে আসে, এইটা আসলে অভিজ্ঞ খামারিগুলো বোঝা খুব কষ্ট। এইটা একান্ত খামারে যদি আপনার পাঠা থাকে তাইলে এইটা পাঠায় ধরতে পারে, যেহেতু পশু, ওরা পশু গোটা বলতে পারে। কিন্তু এমনি অভিজ্ঞ খামারি ছাড়া সাইলেন্ট হিট বোঝা খুবই মুশকিল দর্শক। তো আল্লাহ রহমতে আমার এটা সাইলেন্ট হিটে নাই, এই কারণে আমি আর কি বাঁচছি। তো আর একটা জিনিস আপনারা মনে রাখবেন দর্শক, যে হিটের সময় ছাগলরে ঠান্ডায় জায়গায় রাখবেন, বেশি গরম জায়গায় রাখবেন না, আর পানি খাওয়াইবেন। এখন আপনাকে যে কথাটা কমু, এইটা হইলো যে ইন্টারেস্টিং কথা। আমি গত 25শে ডিসেম্বরের যে ভিডিওটা ছাড়ছিলাম, যে ছাগল 100% হিটে আসবে ইনশাল্লাহ, আমি ওই ছাগলটা ওই সময় কি খাওয়াইছিলাম আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। মানে গত 25শে ডিসেম্বর আর কি 2025, ওই ভিডিওটা দেখতে পারলে বুঝবেন যে 7 দিন না 8 দিনের মাথায় ছাগলটা হিটে চলে আইছে। অবশ্যই এমন কোনো ঔষধ খাওয়াইছি, এটা আপনারা ওই ভিডিওটা না দেখলে বলতে পারবেন না। তো যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন আর আমার এই ছাগলের জন্য দোয়া করেন। আল্লাহর ইচ্ছায় ও এখন পর্যন্ত কোনো প্রেগনেন্সি মিস করে নাই, যে কয়বার পাঠা দেখাইছে ওই ব্যাপারে ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছি। আল্লাহ মালিক, আমার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।